মেয়েরা অনুমান করে যা বলে সেটা ছেলেদের নিশ্চয়তার থেকেও বেশি সঠিক হয়। একটি মেয়েকে খুব সহজে খুশি করতে পারবেন। তাকে বলুন কাছে এসে বসো, তোমার হাতটা ধরি, কিংবা রাতে রান্না করতে হবে না, চলো বাইরে গিয়ে খেয়ে আসি। মেয়েরা ধৈর্য ধরতে পছন্দ করে না, কিন্তু তারাই এ জগতে সবচেয়ে বেশি ধৈর্যশীল। জানো তো, পৃথিবীতে প্রত্যেক মানুষই কোনো না কোনো মেয়ে মানুষের বিশ্বাসের সুযোগ নেয়। একজন মেয়ে তার স্বামী থেকে পাওয়া কষ্টগুলো ভুলে না গেলেও সন্তান থেকে পাওয়া কষ্ট কিন্তু অনায়াসেই ভুলে যায়। অসংখ্য কষ্ট যন্ত্রণা পেয়েও মেয়েরা মায়ার টানে একটা ভালোবাসা, একটা সম্পর্ক, একটা সংসার কিভাবে টিকিয়ে রাখে সেটা মেয়ে মানুষই কিন্তু বুঝতে পারে, বলতে পারে। আজ বারটা রবিবার, কিন্তু আজকে কিন্তু মাছ বাড়িতে নেই। আর আমার বরমশাই তো আজ অফিসে গেছে, আসতে একটু দেরি হবে, এই জন্য আজকে কিন্তু মাছ রান্না হবে না। কাল আবার সোমবার, দুদিনই কিন্তু পরপর নিরামিষ খাওয়া হবে। এই জন্য রান্নার জোগাড় যন্ত্র করতে চলে গেছিলাম। এদিকে ছেলেকে এক্সারসাইজের জন্য রেডিও করে ফেলেছি, তবে ও বায়না ধরেছে মা আজ কিন্তু এক্সারসাইজ করবো না। অনেক দিন ধরে জানো তো, এই যে টমেটো দিয়ে মুসুরির ডালটা একদম খাওয়া হয় না, তাই আজ ভেবেছিলাম টমেটো দিয়ে মুসুরির ডাল করব। আর একটু ডাল ভিজিয়েছিলাম যেটা দিয়ে বড়া করব। আর বড়াটা আমার ছেলে কিন্তু খেতে খুব পছন্দ করে। আর বাজার থেকে আসার সময় বেশ খানিকটা কাটুয়া ডাঁটা নিয়ে এসেছিলাম। আজ ওই কাটুয়া ডাঁটার চচ্চড়িটা বানাবো। ব্যাস, গরমের মধ্যে কিন্তু এই কটা পদ খেতে বেশ ভালো লাগবে। গরমে বেশি পদ একদমই ভালো লাগে না, তাই কাটুয়া ডাঁটাগুলো বেশ সুন্দর করে কেটে নিয়েছিলাম। আর এখন নতুন নতুন কাটুয়া ডাঁটা খেতে তোমরা কারা কারা পছন্দ করো আমাকে একটু জানিও তো, আমি কিন্তু বেশ পছন্দ করি। আজ আবার ভাবছিলাম কাটোয়া ডাঁটার ভেতরে একটু ডালের বড়া করে দেবো, যেটা আমার মা ঠাকুমা বানাতো, খেতে কিন্তু খুব সুন্দর লাগতো। আমি ওরকমভাবে বানাতে পারবো না ঠিকই, কিন্তু চেষ্টা করি একটু কাটোয়া ডাঁটার মধ্যে বড়া দিয়ে করতে। আর অন্য সবজিগুলো ধুয়ে বেশ পরিষ্কার করে নিলাম। সাথে নিয়েছিলাম পটল ভাজা। সেদিনকে বাজার থেকে আসার সময় বেশ খানিকটা পটল নিয়ে এসেছিলাম, সেগুলো তো শেষ করতে হবে, না হলে তো পুরো পেকে যাবে। তাই সাথে আবার খানিকটা পটলও ভেজে নিয়েছিলাম। এখন কড়াইটা গরম করে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটাতে সম্বাদ দিয়ে দিলাম। তবে এই টক ডাল জাতীয় জিনিস, ডালগুলো বেশ সর্ষে ফোড়ন দিলে খেতে কিন্তু ভালো লাগে। আর এদিকে পটলটাকে লবণ হলুদ মাখিয়ে ভাজা বসিয়ে দিলাম। পটল ভাজা হতে বেশ খানিকটা সময় লাগে না। এদিকে রান্না হতে হতে আমার ওপরে যে চিমনির যে পাইপটার মধ্যে এই যে পাখি বাসা করেছিল, তখন থেকে আর লাগানো হয়নি। সেই তারপরে দিদির বাড়ি চলে গেলাম, এটা ওটা করতে করতে মিস্ত্রিদের খবর দিতে দিতে নাজেহাল অবস্থা। আজ কিন্তু মিস্ত্রি এসেছে, ওটাকেই লাগাচ্ছে। তাই আবার ওপরে একটু আসলাম, তার সাথে একটু ধরলাম, আবার নিচে নেমে এলাম। এদিকে তেলের শিশিতে তেল পুরো শেষ হয়ে গেছিলো, প্যাকেটটা কেটে তেলটাও ভরে নিলাম। এই সকালবেলা থেকে ওপর নিচ করতে করতে একদম নাজেহাল অবস্থা। যাই হোক, শিশিটা তো ভরে বেশ প্যাকেটে খানিকটা তেল রয়ে গেল, সেই তেলটাও কড়াইয়ে দিয়ে দিলাম। দিয়ে বড়াগুলো ভেজে নিয়েছিলাম। আগে ছোট ছোট করে বড়া ভেজে নেওয়ার পরে বেশ বড় বড় করে বড়াগুলো করেছিলাম, যেগুলো আমি তরকারিতে দেবো আর কি, ওই কাটোয়া ডাঁটার চচ্চড়িতে। এদিকে বড়াগুলো সব কিন্তু ভাজাও হয়ে গেল। আর এদিকে রান্নার পাটটা গরমে যত তাড়াতাড়ি গুছানো যায় তত তাড়াতাড়ি কিন্তু ভালো। আমি কিন্তু সব সময় এই গরমকালটাতে না সকাল সকাল রান্না করতে বেশ পছন্দ করি। তোমরা কারা কারা এরকম পছন্দ করো জানিয়ে তো। আজ কিন্তু বাজার থেকে আবার একটু গাটি কচু এনেছিলাম, এই বছরে প্রথম গাটি কচু, সেটাও এই চচ্চড়ির মধ্যে বেশ খানিকটা দিয়ে দিয়েছিলাম। তবে জানো তো, গাটি কচু খেতে কিন্তু খুব ভালো লাগে। তবে ভাবছিলাম এখনের গাটি কচু সিদ্ধ হবে কি না। আর রাতের জন্য এই যে মটরটা ভিজিয়ে রেখেছিলাম সকালে, সেটাই কিন্তু সিদ্ধ করে রাখবো। এটা রাত্রিবেলা একটু ঘুগনি বানাবো। সমস্ত কাজ হয়ে গেলে এটাকে আমি সিদ্ধ বসিয়ে দেবো। ফলে কাজ করতে করতে খাওয়ার কথা একদমই ভুলে গেছিলাম। আর এই গরমে না খিদেটাও বেশি করে পাচ্ছে না, তাই ভাবলাম দুটো বিস্কুট আর সাথে একটা কলা খেয়ে নিই, তাতেই কিন্তু সকালের ব্রেকফাস্টটা হয়ে যাবে। এদিকে ছেলে শুয়ে ফোন দেখছিল, ছেলের বাবাও তখন চলে এসেছে। আজ কিন্তু ছেলে এক্সারসাইজ করতে একদমই চাচ্ছে না। যাই হোক, ও একটা মুভি দেখবে, যে ডোরেমনের মুভিটা আজকে হবে সেটাই ও দেখবে, এই জন্য আর এক্সারসাইজ করলো না। আর আমি এদিকে ডাইনিং টেবিলটাও বেশ পরিষ্কার করে নিলাম। আর ওই যে চিমনির যে পাইপটা লাগিয়ে গেছে, ঘরটা কিন্তু একদমই ময়লা হয়ে গেছে। কাজের কাজ হয়েছে কি, আজ আবার আমার বেশ খানিকটা বেশি কাজ হয়ে গেছে। এই যে এখানে উনি কাজ করেছে, এখানে সমস্ত নোংরা কাঠের গুঁড়ো সব পড়ে রয়েছে, সেগুলোকেই এখন পরিষ্কার করব।
তবে আমার কিন্তু এই গরমে বেশি কাজ করতে একদমই পছন্দ হয় না, কিন্তু করতেই হবে। যখন মেয়ে হয়ে জন্মেছি তখন মনে হয় এই অভিশাপটা মাথায় নিয়েই জন্মেছিলাম। যাই করো না কেন, যাই থাকো না কেন, যেভাবেই থাকো না কেন, তোমাকে কিন্তু রান্নাবান্না কাজকর্ম করতেই হবে। যাই হোক, এখন এইগুলো ঝাড় ঠাড় দিয়েছিলাম, দিয়ে পরিষ্কার করে নিলাম। আর বড় টুলটার ওপরে উঠে তো এই কাজটা করেছিল, সে বড় টুলটাও এখন এই কিচেনের মধ্যে রয়েছে, সেটাকেও এখন বের করে বাইরে দিয়ে দেবো। আর রান্নাঘরটাও একদম পরিষ্কার করে নেব। আসলে ঘরদোর নোংরা থাকলে বেশ খারাপ লাগে দেখতে। সময়ের সাথে সাথে পুরোটাই পাল্টে গেছি। দেখো, এই ছোটোবেলা থেকে কোনো কাজই করতে যেতাম না, এই পড়াশোনার মধ্যেই থাকতাম। মা হাজারবার বললেও কোনো কাজই কিন্তু করতাম না। আর তখনই সেই কথাগুলো মনে পড়ে। এখন দেখো, সমস্ত কাজ কিন্তু নিজের হাতেই করে নিতে হয়। আসলে নিজের সংসারের কাজটা নিজে করাই বেশ শ্রেয় বলে মনে হয়। কাজের লোক বা কতটাই কাজ করবে, তাই জন্য কিন্তু কাজের লোকও রাখিনি এখনও। আর আমি কিন্তু সমস্ত কাজটা করি। আমি না নিজেকে নিজেই কখনো কখনো চিনতে পারি না। ভাবি, বাপের বাড়ি কাজ না করা মেয়েটা আজ কী পরিমাণে কাজ করতে পারে। এটাই তো মেয়েদের জীবন না? যতই তুমি বাপের বাড়িতে কাজকর্ম না করো, শ্বশুরবাড়িতে কিন্তু করতেই হবে। বাপের বাড়ির মতো যত্ন তো আর সেই শ্বশুরবাড়ির সব লোক করবে না, এটা তো জানাই কথা। সব মেয়েদের ক্ষেত্রেই এটাই হয়। আর এদিকে কিন্তু সব কাজকর্মগুলো গুছিয়েও নিয়েছি, ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিলাম। আসলে কাজ হয়েছে, চারপাশে কিন্তু কাঠের অনেক টুকরো পড়েছিল, সমস্ত কিছু আজ পরিষ্কার করে নিলাম। তবে আজ যে পরিমাণে গরম, কাজ করতে কিন্তু খুব অসুবিধা হচ্ছে। একদমই শান্তি পাচ্ছি না, প্রচুর গরম লাগছে। তাও যেটুকু কাজ করার কিন্তু করে নিলাম। এখন এই গাছটা দেখলাম অনেকটা শুকিয়ে গেছে, তো গাছটার মধ্যে একটু জল দিয়ে দিলাম। দেখো, দেখতে দেখতে সময় কি করে চলে যায়। ভিডিওটা আজ এখানেই রাখছি, নেক্সট ভিডিওতে